নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনা 2026 সাল আমাদের কেমন যাবে। এই 2026 সাল যদি সংখ্যাতত্ত্বর বিচার করি, 2026 এগুলোকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 10, এবং সেটাকে সিঙ্গেল ডিজিটে আনলে সেটা হয় 1। অর্থাৎ 1 আমরা জানি এটা সান, সূর্যের বছর। অর্থাৎ সূর্য সম্পর্কিত বিষয় যদি আমরা ভালো করে জানি, সূর্য যদি কারোর স্ট্রং থাকে তাহলে এই বছরটা তাদের পক্ষে ভালো। সূর্য স্ট্রং থাকছে কি না, সূর্য ভালো থাকলে কি হবে, সূর্য খারাপ থাকলে কি হবে, সূর্যের সঙ্গে অন্যান্য গ্রহ কনজাংশন কোন রাশিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, এই সব বিষয়গুলো জানলে তবে গিয়ে ফাইনাল ডিসিশন হয়। আমি এখন জেনারেল একটা প্রেডিকশান করছি, যেটা সবার ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ফার্স্ট হচ্ছে কি জানতে হবে যে সূর্যের মিত্র গ্রহ কে কে। তাহলে যাদের এই মিত্র গ্রহ স্ট্রং আছে, যাদের জন্ম লগ্নে আছে, জন্ম নক্ষত্র লর্ড এই মিত্র গ্রহগুলো, তাদের ক্ষেত্রে ভালো এফেক্ট হবে। কিন্তু শত্রু গ্রহ যদি থাকে তাহলে কিন্তু এফেক্ট অন্যরকম হবে। সেই জন্যে বেসিক যেটা জানতে হবে যে দেবগ্রহ একটা হচ্ছে গিয়ে সান, মুন, জুপিটার, মার্স, অর্থাৎ সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, এটা এর ফ্রেন্ড প্ল্যানেট। আর রাক্ষস গ্রহ হচ্ছে গিয়ে রাহু, কেতু, ভেনাস এবং স্যাটার্ন। রাহু কেতু, ভেনাস মানে শুক্র এবং স্যাটার্ন মানে শনি। তো এই জিনিসগুলো আমরা জানলাম। এবার এই সময়, এই বছরে জেনারেলি বেশি সময়ের জন্য আমাদের কী ধরনের ড্রেস পরা উচিত একটু আলোচনা করে নিই। সূর্যের রং রেডিশ ইয়েলো, লাইট অরেঞ্জ, এই ধরনের ড্রেস কিন্তু বেটার। কিন্তু এই ড্রেস কি সবসময় সব ছেলেরা, সব মেয়েরা সবসময় পরতে পারবে না। যদি বড় অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান হয়, এই ধরনের ড্রেস পরলে ভালো। কি অ্যাভয়েড করতে হবে? ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে শনির কালার, শনিটা অ্যাভয়েড করতে হবে। তবে পরবেন না, অবশ্যই পরবেন। পার্টিতে যদি আপনার ব্ল্যাক শ্যুট করে, ভালো লাগে, পরবেন। কম সময়ের জন্য পরবেন, কোনো অসুবিধা নেই। সূর্য কি ডিনোট করে? সূর্য ডিনোট করে ফাদার, গভর্নমেন্ট, অথরিটি, ইন্টেলিজেন্স, ইনোভেশন, এটা ইন্ডিকেট করে। ফ্রিডম লাভিং, অ্যাম্বিশাস, এবং এটা কি ডমিনেটিং, অর্থাৎ নিজেরা খুব ডমিনেন্ট থাকার চেষ্টা করে। সূর্য গ্রহের ক্যারেক্টারিস্টিক, সূর্য গ্রহ যাদের প্রবল তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। ইগোয়েস্টিক, শর্ট টেম্পার, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। এরা সেলফ ডিসিশন নেয়, এদের সেটা ক্ষমতাও আছে। এবার সূর্য ভালো থাকলে পরে, সান যদি 2026-এ যাদের ভালো আর যাদের খারাপ কি হতে পারে সেটা জানতে গেলে আগে সূর্য কি ডিনোট করে জানতে হবে। বডি পার্ট, বডি পার্টের মধ্যে হেড, ব্রেন, রাইট আই। ইমিউনিটি, সূর্য হচ্ছে প্রধান গ্রহ লিডার, সেই জন্য সেটা ইমিউনিটি, হাড় এবং হার্টের নির্দেশ করে। এবার এই সূর্য গ্রহকে ভালো রাখতে গেলে যদি সূর্যের দশা চলে, সেটা যদি 6-8 ঘরের মালিক না হয়ে থাকে, সূর্য গ্রহ সান যদি কারো চার্টে ভালো হয়, দশা যদি সানের চলে, তাহলে তাদের কি করতে হবে? সানের যে জেমস্টোন, যেটা কস্টলি এবং বেশি সময় ধরে চলে এবং স্ট্রং, সেটা হচ্ছে কি রুবি পরা উচিত। কোন হাতে পরবেন? ডান হাতে, এবং রিং ফিঙ্গারে। ডান হাত মানে সবসময় ডান হাত প্রযোজ্য নয়, যেটা অ্যাক্টিভ হ্যান্ড, যেই হাতটা যারা বাহাতি তারা বাহাতে পড়বেন। এবার এটা কোন সময় পড়বেন? সূর্যের হোরাতে পড়বেন। আর মেটাল কি? সূর্যের মেটাল হচ্ছে কি
গোল্ড অ্যান্ড কপার, ঠিক আছে, এটা ইউজ করতে পারেন। এবার যাদের সূর্যগ্রহ রেমিডির জন্যে জেমস্টোন কেনার অর্থের সমস্যা, তারা ইকুইভ্যালেন্ট ক্রিস্টাল ব্যবহার করতে পারেন। তবে ক্রিস্টাল কিন্তু কম দামি যেমনি, তার ক্ষমতাও তেমনি কম্পারেটিভলি কম, এবং ক্রিস্টাল জেনারেলি ইউজ হয় হিলিং পারপাসে এবং শর্ট পিরিয়ডের জন্যে। বাট ক্রিস্টাল অনেক রকমভাবে ইউজ করা যায়, ধারণ করা যায়, মানে পজিটিভ করার জন্য যেমনি করা যায়, মানে ধারণ করা যায়, তেমনি আবার দেখা যায় যাদের নেগেটিভ আছে সূর্য, তাদের বডি একটা ছবি তুলে সেখানেও রাখা যায়। ডিএনএতে, এটা ডিএনএ অ্যাক্টিভেশন করার জন্য রাখা হয়। এগুলো ক্রিস্টাল বিষয়ে পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব। মন্ত্র কী করবে সূর্য মন্ত্র? আমরা জানি সূর্যের মন্ত্র ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদ্যুতি মন্ত্রটা আছে। গায়ত্রী মন্ত্র পড়তে পারেন, আদিত্য হৃদয় স্তোত্রম পড়তে পারেন। জেনারেল গাইডলাইনটা কী আছে? জেনারেল গাইডলাইন হচ্ছে সূর্যকে জল দেওয়া। সূর্যকে জল দেওয়া কখন? সূর্যকে জল দেওয়া হচ্ছে সকালে, সকালে জেনারেলি 7টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে দেওয়া। কীভাবে দিতে হয়? দিতে হয় মাথার উপর থেকে ঢালতে হয়, এবং যেই জলধারাটা পড়ছে সেটা দিয়ে সূর্যকে দেখতে হয়। এবার যারা মনে করেন যে এত সকালে উঠে স্নান করা, অফিস ঘরের কাজ করা সম্ভব না, তারা কিন্তু সপ্তাহে একদিন সানডেটাকে ইউটিলাইজ করতে পারেন। এই আমরা জেনারেলি সানডেটা ছুটির দিন, দেরি করে উঠি, এনজয় করি, কিন্তু এই 2026 সালটা কিন্তু সূর্যের বছর। এই দিনটা কিন্তু সানডেটাকেই বেশি ইউটিলাইজ করতে হবে। সানডেতে সকালে অ্যাটলিস্ট সানডেতে উঠতে হবে, সানডে সূর্যকে জলদান করতে হবে। ওই দিন পারলে মন্দির যাওয়া, পূজা আর্চা করা করতে হবে। এবং এই বছরটা হচ্ছে কি বিভিন্ন নেশা মুক্তির বছর। যারা স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং, সেটা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এটা জেনারেলি একটা প্রেডিকশান অ্যাডিকশান ফ্রি হওয়ার জন্যে। আর একটা জিনিস কি, যে এই বছরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বছর লিডারশিপের। যারা কিং লিডার, পলিটিক্সে, খেলোয়াড় জগতে, ফিল্ম জগতে যারা আছে, এই কিংদের বছর। অর্থাৎ এই কিংদের কিন্তু উত্থান পতন হবে। দেখা যাচ্ছে যে পুরনো যারা কিং ছিল, যারা লিডার ছিল, তাদের চেঞ্জ করে কিন্তু নতুন কিংদের জন্ম হবে। যেসব ট্যালেন্টেড মানুষগুলো এতকাল লাইমলাইটে আসতে পারেনি, তাদের কিন্তু এই বছর। অ্যাট দ্য সেম টাইম সেই সব কিং বা লিডারদের কিন্তু এবছর শরীর অসুস্থ, ইভেন ডেথ হতে পারে। এই ঘটনাটা কিন্তু এই বছর আমাদের পারিবারিক জীবনেও সম্ভব হবে। এবার যে কটা রেমেডি বলা হলো, এ ধরনের জিনিস করতে হবে। তবে কি, এটা নিজেদের রাশি লগ্ন অনুযায়ী বিচার করে করতে হয়। রাশি লগ্ন অনুযায়ী কী রকম চলবে সেটা আমি পরের এপিসোডে বলবো। আর ছোটোখাটো জেনারেল রেমেডিস যেমনি বলেছি, আরেকটা রেমেডিস ছোট্ট বলি, যেটা রেগুলার সারা বছর সবাই করতে পারে। সেটা হচ্ছে অ্যাজ পার স্বরবিজ্ঞান। স্বরবিজ্ঞান অনুযায়ী আমাদের রাইট নস্ট্রল, মানে ডান নাক দিয়ে বায়ু প্রবাহ হয়, নিঃশ্বাস প্রশ্বাস ডান নাক দিয়ে এবং বাঁ নাক দিয়ে। ডান নাকটাকে বলা হয় সূর্যনাড়ি এবং বাঁ নাকটা চন্দ্রনাড়ি। সূর্যনাড়ি প্রধানত অ্যাক্টিভ হেলদি কাজের জন্যে, আর চন্দ্রনাড়ি বাঁ নাক দিয়ে যে হয় সেটা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা, লেখা, ভাবা, এইসব কারণের জন্য। তো এইটা প্রবাহ দেখে আপনাদের কাজ করতে হবে। ঘুম থেকে উঠে সকালে জাস্ট চেক করবেন কোন নাক দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস হচ্ছে। যদি দেখেন ডান নাক দিয়ে, তাহলে ডান পা দিয়ে প্রথম স্টেপটা মাটিতে ফেলবেন বেড থেকে। বাঁ নাক দিয়ে হলে পা দিয়ে যেরকম আছে, কোনো চিন্তা নেই। জেনারেলি দিনের বেলায় সূর্য থাকে, তো ডান নাক দিয়ে ওটা অ্যাক্টিভ। ডান নাক দিয়ে না হয়ে যদি বাঁ নাক দিয়ে
শ্বাস প্রশ্বাস হয় ভালো, কিন্তু এটা আপনার কন্ট্রোলে জেনারেলি নাই। এটা কিন্তু চেঞ্জ হয়, কখনো ডান নাক, কখনো বাঁ নাক, এবং কখনো দুটো নাক দিয়েই হয়। স্বরবিজ্ঞানের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় চ্যাপ্টার। এ বিষয়ে অনেকে ডিগ্রি ডিপ্লোমা করে, কোর্স আছে। এইসব বিষয়ে পরে আলোচনা করব। শুধু এইটুকু বলবো যে এটা ওয়াচ করবেন, এবং চেঞ্জও করা সম্ভব। যখন যে ধরনের কাজ করছেন সেই ধরনের চেঞ্জ করাও সম্ভব। পরবর্তী এপিসোডে আমি সেটাও বলবো। তো আগামী দিনে স্বরবিজ্ঞান নিয়ে যেমনি বলবো, রাশি লগ্ন নিয়ে সেপারেটলি বলবো। তার জন্য যেটা করতে হবে, আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এবং ধৈর্য ধরে ওয়েট করতে হবে নেক্সট এপিসোডের জন্য। ধন্যবাদ।